হবিগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়ালো হবিগঞ্জের বাহুবলবাসী। 4 গ্রামের মানুষের মধ্যে প্রায় 3 ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। এ সময় বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ওঠে। পুলিশ সহ আহত হয়েছেন শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হবিগঞ্জ বাহুবলের মৌচাক এলাকা। স্থানীয়দের সকালটাই শুরু হয় সংঘর্ষের মধ্য দিয়ে। 2 গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আর হামলায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। দেশীয় অস্ত্রের পাশাপাশি চলতে থাকে ইটপাটকেল নিক্ষেপ, যে যার মতো একে অপরকে ঘায়েল করার চেষ্টা। অথচ তুমুল এই সংঘর্ষের সূত্রপাত মাত্র 5 টাকা নিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত 5 টাকা ভাড়া নিয়ে সাতপাড়িয়া গ্রামের এক যাত্রীর সাথে কথা কাটাকাটি হয় কবিরপুরের এক অটোরিকশা চালকের। এরপর শুরু হয় হাতাহাতি, মারামারি। খবরটি ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়ায় 2 গ্রামবাসী। পরে কবিরপুরের পাশে অবস্থান নেয় ভেড়াখাল গ্রাম, আর সাতপাড়িয়ার সমর্থনে সংঘর্ষে নামে বহরুয়া গ্রামের বাসিন্দারা। সাতপাড়িয়া এবং কবিরপুর গ্রামের একটা ভাড়া সংক্রান্ত টমটম্বা অটোরিকশার ভাড়া সংক্রান্ত কথা কাটাকাটি নিয়ে এই বিষয় নিয়ে একটা টমটম নিয়ে গেছি সাতপাড়িয়ার ভিতরে যাওয়ার পরে ভাড়া নিয়ে কথা কাটাকাটি লাগিয়া এখানে তারা 2 অপকই মতো হয়েছে, মারামারি করছে। 3টা গাড়ির মাঝে টেনে দেখে যায় 8 লক্ষ টাকা। আমার মাইরে দূরে প্রায় 3 ঘন্টার মতো চলে সংঘর্ষ। এর মধ্যে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। হামলা ভাঙচুরের পাশাপাশি অভিযোগ ওঠে লুটপাটের। সংঘর্ষে পুলিশসহ আহতদের সদর ও বাহুবল হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তার দক্ষিণ পার আর রাস্তার উত্তর পার, এদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ছোটোখাটো মানুষজন জড়ো হয়, তারপরে রাস্তাটা বন্ধ ছিল। আমরা সেনাবাহিনীর সহায়তায়, পুলিশ সার্বক্ষণিক ছিল। সংঘর্ষ চলাকালীন বন্ধ থাকে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।